পেটে পাথর বেঁধেছে, যিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আমার বাবারা, যিনি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ বাদশারও বাদশা বানাইছে, যিনি একটা কাপড় গায়ে দিয়েছেন তৎকালীন জামানায়, সেই কাপড়টার দাম হলো 12 বছর 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা এত দামি কাপড় পরতে পারে নাই। আবার নবী সিরাজ আলী যুক্ত কাপড় গায়ে দিছে, কারণ এই উম্মতিরা রে, কেউ গরিব হবে, কেউ ধনী হবে, কেউ যেন ধনী হইয়া সেজন্য নিজের অহংকারী না মনে করে, আবার কেউ ধনী গরিব যখন হয়ে যাবে সেজন্য কষ্ট না পায়। এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে এমনভাবে জীবন যাপন করলাম। নবী কয় হায়াতি খয়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিক যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবীর আদর্শ। সেই নবীর আদর্শ যার ভিতরে থাকবে সে তো গোমরাই হইতে পারে না। সেই নবীর আদর্শ যার মধ্যে থাকবে সে তো মুসলমান নাস্তিক হতে পারে না। সেই নবীর আদর্শ যার ভিতরে থাকতে পারে অহংকারী হতে পারে না, অহমিকা করতে পারে না। সেই নবীর আদর্শ যার মধ্যে থাকবে সেই তো প্রকৃত মুমিন, সেই তো প্রকৃত মুমিন। জোরে বলেন ঠিক কিনা? হযরত আনাস বলে, আমি একদিন হঠাৎ করে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ভর দিয়ে হাঁটে। ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন, আজকে মসজিদের বিষয় নিয়ে কথা বলা শুরু করেছি। অনেক ওয়াজ দরকার ছিল, কারণ আপনারা সবাই জানেন রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে আলোচনা করে বেশি, কিন্তু এত রাত্রে লোকজন সমাগম কম, কিছু জ্ঞানের কথা, কিছু জ্ঞানের কথা বলে যায়, বেশি আলোচনা নয়, সুর নয়। কিছু কথা বলবো যেটা আপনাদের জানার জন্য, মানার জন্য, একদম সাবলীল ভাষায় আমি বলে যাই, যেটা মানলে আপনার জীবনটা বয়ে আনবে শান্তি আর শান্তি। হযরত আনাস বলে, দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ভর দিয়ে যায়, হেলে দুলে পড়ে যায়, হেলে দুলে পড়ে যায়। আমি হুজুরকে হাত ধরে উঠাইলাম, আমি দেখি আমার নবীজির পেটের মধ্যে 3 টুকরা কাপড় বাঁধা, পাথর বাঁধা রয়েছে। আমার হুজুরকে জিগাইলাম, হুজুর আপনি কেন পেটে পাথর বেঁধেছেন? নবী বলে, আনাস রে, আমি নবী আজ কটা দিন ক্ষুধার্ত অবস্থা আছি, সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা, এই জন্য পেটে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করি। আজকে মুসলমান কত ধনী, কত বড় লোক। আবার নবীজি তৎকালীন জামানায় বাদশা ছিলেন, যিনি বাদশারও বাদশা ছিলেন, রাজত্ব পরিচালনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একটু আগে আমার ভাই আলোচনা করতে যে দেখলাম আপনাদের মধ্যে একজনের নাম বললেন। মুসলমান শুনে নাও, উপমন্ত্রী ছিল, কি মন্ত্রী যেন ছিল, দান ধ্যান করার কথা বলল। আমার বাবারা শুনে নাও, এইরকম আমার নবীরও আমার আল্লাহ বাদশাহী দান করেছিল। কারণ সে বাদশাহী চাই না, সে একটাই বাদশাহী চেয়েছে, তার একটাই চাওয়া, কোন ভাবে উম্মতের নাজাত দিয়ে জান্নাতে নেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছে। আমার নবীকেও আল্লাহ দান করেছিল। ওই মিরাজের কাহিনী আপনারা সবাই জানেন, কম বেশি জানেন। রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আপনি এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি, আপনি চান বলেন, বললে আমি দিব। কি চান? আমার নবী বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যে কথা আমি বলতেছিলাম, মুসলমান শোনো। উনি খুঁজতে লাগলেন, উজিরকে ডাকতে বলে, বাচ্চা শাহজাহান, মনে আসেনি বাবা? বাচ্চা শাহজাহান ডাকতে বলে, উজির খোঁজ লাগাও, এই রাজ্যের মধ্যে কে এমন মুমিন আছে, কেমন আল্লাহওয়ালা আছে, তার কাছে আমি যাব। বলে, হুজুর খবর নিতে নিতে খবর পাইলেন ওই রাজ্যের মধ্যে এমন একজন আবেদ ব্যক্তি আছে, এমন একজন গোলাম, আল্লাহর গোলাম আছে। সেই গোলামটা এক সময় ছিল প্রচণ্ড খারাপ প্রকৃতির মানুষ, খুনি ছিল, নাম হলো নিজামউদ্দিন আউলিয়া।
একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কখন কার ভাগ্য পরিবর্তন করে দেয়, কার জান্নাতি করে দেয়। নিজামুদ্দিন আউলিয়া, এ মুসলমান শোনো, বলে হুজুর আমাদের জানা মতে উনি একজন দরবেশ, উনার কদমের মধ্যে গেলে সমাধান পেয়ে যাবেন। বাদশা শাহজাহান বলে আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আমার বানানো মসজিদ খানা। ওই মসজিদের প্রেমে আমি এমন ভাবে পড়েছি, ওই মসজিদ না দেখলে আমার ভালো লাগে না, মন লাগে না। তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে। কোথায়? নিজামুদ্দিন আউলিয়ার কদমে নিয়ে যাও। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুরদি বন্ধু নিজামুদ্দিন আউলিয়ার কদমে চলে গেলেন। বাদশা শাহজাহান সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি। ডাকতে বলেন হুজুর আপনার কদমের মধ্যে আসছি। বলে কেন আসছো? বলে আইছি আমি একটা মসজিদ বানাইছি, ওই মসজিদে 3টা জুম্মার নামাজ আদায় হয়েছে, একটা জুম্মার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। খবর পাইছি ওই মসজিদের কিবলা নির্ণয় ঠিক করা লাগবে। হুজুর ইঞ্জিনিয়াররা বলে ভেঙে ফেলতে হবে, বৈজ্ঞানিকরা বলে ভেঙে ফেলতে হবে। ওই মসজিদ ভাঙার আগে যেন আল্লাহ আমারে দুনিয়া থেকে নিয়ে যায়, কারণ ওই মসজিদের স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই। ওই মসজিদে যদি আঘাত করে আমি বাঁচবো না। ওই মসজিদটাকে আমি এত ভালোবাসি, ওই মসজিদটা যেন না ভাঙে, কিবলা নির্ণয় করব কেমন করে, আপনি একটা সমাধান দিয়ে দেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা আমার কাছে আইসো, এই দায়িত্ব আমার আল্লাহ দেয় নাই, কারণ তুমি আমার চাইতে একজন ভালো আবেদ ব্যক্তি আছে। দেখছেন আহা, আর আমরা নামাজ পড়ি তো হিংসা করি, বড় বুজুর্গপানা দেখাই, কারণ মানুষকে মানুষই মনে করি না। নিজের ছোট ভাবো, নিজের সবচেয়ে ক্ষুদ্র ভাবো, গোলাম ভাবো। জুড়ে বলেন ঠিক কিনা? বলে আমার চাইতে একজন আবেদ ব্যক্তি আছে, যদি তার সন্তান পাও। আমার তো দুনিয়া ধরে ফেলেছে, তারা দুনিয়া ধরে নাই। কথা বুঝলেন? আমার তো দুনিয়া ধরেছে, তারা দুনিয়া ধরে নাই। সে এমন একজন পাগল, সে জঙ্গলে বাস করে দীর্ঘ 40টা বছর। সে জঙ্গলের মধ্যে আছে। কয় বছর? 40 বছর জঙ্গলের মধ্যে জীবন যাপন করে। দুনিয়ার খাদ্য গ্রহণ করে না, দুনিয়ার ভোগ বিলাস তারা সইতে পারে না। সেই জঙ্গলের মধ্যে বয়া বয়া আল্লাহর প্রেমে পাগল মাছগুলো হয়ে আছে। এই পাগলের সন্ধান যদি তুমি পাও, তোমার মসজিদের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত সেই পাগল যদি করে, তোমার মসজিদ খানা এমনি এমনি কিবলা নির্ণয় হয়ে যাবে। যে কথাগুলো আমি বলি, নিজামুদ্দিন আউলিয়া বলেন এই দায়িত্ব আল্লাহ আমারই দেয় নাই, এমন একজন পাগলের নাম আমি তোমার কাছে বলে দিলাম। ওই পাগলটার কাছে যেতে পারো, ওই একমাত্র ওই পাগলই পারে সন্ধান দিতে। ওই পাগলটার খুঁজে পেতে হবে। কয় পাগলের বাড়ি কোথায়? ডাক দেখায় বাদশা শাহজাহান, সেই পাগলটা তোমার রাজ্যে বাস করে, তার নাম হলো আল্লাহর ওলি হারে বারে শাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাম কি? নাম কি? হারে বারে শাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। এই হারে বারে শাহ যিনি দুনিয়ার জিন্দেগির পানি খায় না, ফলমূল খায় না, গাছের লতা পাতা খায়, 40টা বছর সাধনা করে জঙ্গলের মধ্যে, মানুষের সঙ্গ ছেড়ে দিয়ে ওই গাছের মধ্যে বয়া বয়া মাওলা জিকির করে। ওই পাগলটা বাইরে বাইরে হয় না, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজে বসে কান্দে। ওই পাগল কোরআন তেলাওয়াত করে গাছের মধ্যে বয়া বয়া। পাগল শুধু নামাজ আর নামাজ, সিজদার মধ্যে পড়ে পড়ে মাওলারে ডাকে।
ওই পাগলটার যদি সন্ধান পাও তাহলে মসজিদ ঠিক করা যাবে। বাদশা শাহজাহান চলে আসলেন, খানা দানা নিয়ে, পানি নিলেন, শস্য নিলেন, যতটুক দরকার সব গুছায় নিয়ে বিবিরে কয়, বিবিরে আমি রওনা হয়ে গেলাম ওই পাগলটার সন্ধানে, যিনি আল্লাহর পাগল, দুনিয়ার কোনো মোকাপেক্ষী নয়, যিনি রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিনের পাগল। ওই পাগলটার সন্ধানে আমি রওনা হয়ে গেলাম। ওই পাগলকে যদি পাই তাহলে ফিরে দেশে আসব, যদি না পাই আর কোনোদিন ফিরে আসব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাদশা শাহজাহান জঙ্গলে রওনা হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ কেটে গেল। ঘুরতে ঘুরতে বনের পশু পাখিগুলো বাদশা শাহজাহানকে দেখে, মুসলমান ও মুসলমান পশু পাখিগুলো দেখে, বাদশাও দেখে, বাদশারে দেখে, কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না জঙ্গলের ভিতরে। ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের মধ্যে গেলেন, যা দেখে রে একজন পাগল সেজদার মধ্যে পড়ে ডাকে, রব্বে করিম, আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমার মতো নাসাইক মানালিক বেনালাইক বান্দে আর কেউ নাই। আল্লাহ তোমার দরবারে কান্দি, এই দুনিয়ার জিন্দেগি তুমি আমারে কত আরামে রাখছো, আয়েশে রাখছো, আরামে তুমি আরামে রাখছো, আয়েশে রাখছো। তোমার অক্সিজেন গ্রহণ করি, এই জমিনের ভিতরে কত শান্তির মধ্যে আছে আল্লাহ। এর চাইতে বেশি শান্তি আমি কবরে চাই না। আল্লাহ যত আসানে আছি এমন আসান তুমি আমার কবরে দিও, ওই কবরটা যেন দুঃখ নাময় হয়, কবরটা যেন অশান্তি না হয়, মরণের পর যেন আমার সামনে দুর্ব্যবহার না হয়, ওই কবরটা যেন আমার আল্লাহ নাজাতের দরিয়া হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা। আরামে থাকতে থাকতে যে আজান, ফজরে আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজেও কেউ যায় না। আর ও এত কষ্ট থেকেও শুকরিয়া আদায় করে। আমরা এত ভালো আছি, শুকরিয়া আদায় করি না। কিন্তু ও যে জমিনের মধ্যে আছে, চিন্তা করে আল্লাহ তো জমিনে আমার রাখছস, আমি বেঁচে আছি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না। তোর আলো দেখতেছি, অন্ধকার দেখতেছি, জমিন দেখতেছি, আসমান দেখতেছি, এই শুকরিয়া আদায় করে। আর আমার আল্লাহ এত দিছে, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, পরিবার পরিজন, এত কিছু দেওয়ার পরেও এই নাফরমান বান্দা শুকরিয়া আদায় করি না। একটু তো একটু হলেই বলেই কথা বুঝি, একটু তো একটু হলেই আল্লাহ আমার দিকে তাকাই নেই। ঠিক কিনা, ঠিক কিনা? আহা, নাফরমান বান্দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাদশা শাহজাহান খবর এবার চিনতে পারে নাই, দেখ ওনার পাশে দাঁড়ায়া অনেকক্ষণ ধরে উনি আল্লাহর দরবারে কান্দে, ফরিয়াদ করে, দোয়া করে, বসে বসে কাঁদতেছিলেন। শেষ হয়ে গেল ফরিয়াদ, সন্ধ্যা লাগা বাপ। বাদশা শাহজাহান এবার দাঁড়ায় রইলেন। বাদশা শাহজাহানকে দেখেই উনি বললেন, তুমি বাবা কেন জঙ্গলের মধ্যে আসছো? তুমি কি দিল্লির বাদশা শাহজাহান? আপনি মাছ চিনলেন কেমন করে? কেন চেনব না? তোমার রাজ্যে আমি বাস করি, তোমার রাজ্যে বাস করি, তোমার জঙ্গলে বাস করি, তোমারে কেন চেনব না বাবা? তুমি এই দেশের প্রেসিডেন্ট। হুজুর মনে কিছু করবেন না, আমি একজন প্রতীককে, একজন আশিকরে খুঁজতেছি, যদি আপনি তার সন্ধান দিতে পারতেন। কয় কারে খোঁজ? কয় পুরো জঙ্গলটা একটা সপ্তাহ খুললাম, এই লোকটারে পাইলাম না। সেই লোকটার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা। বলে বাবারে, তুমি যাকে খুঁজছো তিনি আর কেউ নয়, তিনি আমি হলাম সেই অপদার্থ মানুষ, আমি হইলাম সেই নালায়েক, আমি হইলাম সেই পাপী মিসকিন মানুষ। আমারে তুমি কেন খুঁজছো বাবা? আমারে তো খোঁজার কথা না, আমারে কেন তুমি খুঁজছো? বলে হুজুর, আমি আপনারে খুঁজছি,
আমি বড় আশা করে আপনার কাছে আসছি, যেহেতু আপনি আমার নাম বলে দিছেন আর আমার রাজ্যে থাকেন। আপনার কাছে আমার দাবি, আমি একটা মসজিদ বানাইছি, ওই মসজিদখানা আমি 10,000 কর্মী নিয়োজিত করেছিলাম। 10,000 কর্মীদের কাজ করেছি, একা খতম কোরআন শরীফ পড়ায়া প্রতিদিন কাজ করাইছি। ওই মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, 3টা জুম্মার নামাজ আদায় করলাম। একটা জুম্মার নামাজ আদায়, একটা জুম্মার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে হয় নাই, কি হয়েছে? বলে হুজুর কেবলা নির্ণয় ঠিক হয় নাই। যদি আপনি দয়া করে আমার কেবলাটা নির্ণয় ঠিক করে দিতেন, তাহলে সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি হারে বারে সবালে, বাবা আমি তোর মসজিদ তো ধাক্কা দিলেই সরে যাবে, তবে মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত আছে একটা। আমার কি শর্ত? মসজিদ একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে আমার জীবনে কিচ্ছু চাই না, দুনিয়ার জিন্দেগিতে কিচ্ছু চাই না। চা বলে আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর আমার এই দেহখানা মসজিদের সামনে রেখে দিব। ওই মেম্বার যখন মসজিদের মেম্বার সোজা আমার কাফন দাফন করিয়া দাফন করে দিবা। মসজিদে আজান দিবে মসজিদে, আমি কবরে শুয়া শুয়া আজান শুনবো। ইমাম সাহেব সূরা কিরাত পড়বে মসজিদের মধ্যে বইয়া, এইগুলো আমি কবরে শুয়া শুয়া শুনবো। এই ওয়াদা যদি তুমি করতে পারো, ওই মসজিদের মেম্বারের সামনে যদি আমার কবরটা দাও, আমি কথা দিলাম রে, আমি তোমার মসজিদটা ঠিক করে দিব। জোরে বলেন মারহাবা। পাগলগুলো চাই কি দেখছেন? আল্লাহর পাগলটা দুনিয়া চাই না, কবরটার মধ্যে আসানে ওই কি শুনবে? কোরআন তেলাওয়াত শুনবে, কবরে শুয়ে আজান শুনবে। ওদের ধ্যান ধারা থাকে কোনটা? এইটা। পাগলগুলো তারা তো দুনিয়ার মুখাপেক্ষী না, আল্লাহর পাগল। এই জন্য কবরে শুয়ে শুয়ে আজান শুনতে চাচ্ছে। বাচ্চা শাহজাহান বলে, আল্লাহর ওলি গো, জীবনের স্বপ্ন ছিল ওই মেম্বারের কাছে আমি ঘুমাইব, ওই মসজিদের পাশে আমার শেষ ঠিকানা হবে। বলে তাহলে তুমি চলে যাও, দরকার নাই। জীবনে আমার রব্বে করিমের কাছে আমি কিচ্ছু চাই নাই, শুধু গুনাহ মাফের জন্য কেঁদেছি। দুনিয়ার জিন্দেগি লোভ লালসা ছিল না, কোনো কিছু চাই নাই। দুনিয়ার মানুষ রে, তোর কাছে একটা চাইলাম, তুই রাজ্যের প্রধান, তোর কাছে একটা চাইলাম। কিছু চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার সম্পদ চাই নাই, শুধু একটু জ্বালা তোর ওই মসজিদের মেম্বারের সামনে 3.5 হাত জায়গা করে আমারে রেখে দিব। আমি পাগল, আমি আসে, আমি আল্লাহর পাগল, আল্লাহর নাম শুনতে চাই কবরে শুয়ে। আমি আল্লাহর পাগল, আমি চাই মসজিদের সামনে ঘুমাইতেই সুযোগটা আমাকে একটু দিয়া দে। বলে হুজুর আমি রাজি। জোরে বলেন মারহাবা। তাহলে চল বাবা চল। ওদিনে ওনার জীবনের শেষ ঠিকানা মুসলমান, শুনে নাও। মুসলমান উনি জঙ্গল থেকে আসলেন, 40টা বছর পরে জঙ্গল থেকে বাইর হলেন। দুনিয়ার মানুষ শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। এবার উনি আসলেন, ডাক দিয়ে কয়, বাচ্চা শাহজাহান তুমি ম্যাপ ধরো, ভালো করে বৈজ্ঞানিক নিয়ে আসো, ম্যাপ ধরো। ম্যাপ ধরা হলো। মসজিদের মধ্যে হাত লাগাইয়া সবাইকে ডাক দিয়ে বলেন, ভাইরা মসজিদটা কেবলা নির্ণয় ঠিক হবে, সবাই 2 রাকাত করে নামাজ আদায় করো। সবাই নামাজ আদায় করলেন। এবার বলেন রব্বে কারিমের কাছে আস্তাগফিরুল্লাহ, তওবা করো। তওবা করালেন। তওবা করাইয়া নিজে পাগলটা মসজিদের মধ্যে হাত লাগাইয়া দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও তোমার, মসজিদও তোমার। আল্লাহ জীবনে কিছু চাই না, এই মসজিদের মেম্বারের নিচে আমি ঘুমাতে চাই রে আল্লাহ, এই স্বপ্নটা আমার পুরা করো বাকি নেই। আল্লাহ যদি তোমার আশিকরে যদি এই পুরা করে দাও, সারা জীবন তোমার গোলাম ধন্য হবে। এই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইতে চাই, যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে এর সামনে আমি ঘুমাইতে চাই, একটু সুযোগ করে দাও। মসজিদের মধ্যে হাত লাগায়, আল্লাহর ঘর মসজিদ রে, বড় স্বপ্ন আমার। যখন হাত লাগাইছে সঙ্গে সঙ্গে কেবলা নির্ণয় হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মসজিদটার নাম হলো জুম্মা মসজিদ, দিলের জুম্মা মসজিদ।
এই মসজিদের মধ্যে মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো, যারা দিল্লিতে যাবেন নামাজ আদায় করবেন, এই মসজিদের ডান পাশের পিলারটা ভেঙে গেছে অনেকটা, ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, এই কাঁঠাল গাছটা ভেঙে ঝড়ে পড়িয়া পাশের কিছু ইট ভেঙে গেছিল, আবার নতুন করে নির্মাণ করেছে। ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করলে একটা মানুষ যখন দাঁড়ায় যায়, ওই মানুষটা মনে হয় 4-5 জন পাশে দাঁড়ায় আছে। যখন আপনি তখন কাকামত দিয়া দাঁড়ায় যাবেন, দেখবেন মনে হয় ডান পাশে মানুষ, বাম পাশে মানুষ, সামনে মানুষ, পিছে মানুষ, কেমন যেন একটা আচমকা ভাব লাগে। ওই মসজিদের মধ্যে ঢুকলে একটা শান্তি পাবেন মুসলমান। এই মুসলমান দিল্লির জুমা মসজিদটা আজও পর্যন্ত আছে। আর দিল্লির জুমা মসজিদের সামনে ওই পাগল আল্লাহর ওলি হারে বারে সারে কবরখানা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের কথা আল্লাহ রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজও পর্যন্ত ওই জায়গা শুয়ে আছে। যদি কোনো ব্যক্তি যান দেখে আসবেন, আল্লাহর ওলির মাজারটাও জিয়ারত করে আসবেন, ওই মসজিদখানে নামাজ পড়ে আসবেন। এই জন্য আজকের এই মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিলখানে আমি আপনাদের কাছে করজোরে দাবি করি, মসজিদকে লজ্জা দিবেন না। যার যতটুকু সাধ্য থাকবেন গোপনে দান করিয়া দিয়ে আসবেন। মুসলমান সভাপতি সেক্রেটারি হাতে দিয়া বলবেন, ভাইজান এই মসজিদের কাজ শুরু করেন, কারণ এই মসজিদে একমাত্র আমার নাজাতের দরিয়া হয়ে যেতে পারে। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে সব কিছু শেষ হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যেদিন এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান, ওই দিন কাজে লাগবে। কিয়ামতের আগ পর্যন্ত মসজিদগুলো শেষ হবে না। ওই মসজিদে যারা দান ধ্যান করবে, মসজিদকে যারা ভালোবাসবে, ওই মসজিদ তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মসজিদটাকে ভালোবাসতে চাই কি চাই না? শুধু এটা না, যার যার মহল্লায় যত মসজিদ আছে, ওই আল্লাহর ঘর যত উচ্চ হবে, আল্লাহর ঘর যত সৌন্দর্য হবে, ততই সৌন্দর্য করার জন্য চেষ্টা করব। যদি টাকা পয়সা না দিতে পারি, মনে প্রাণে ভালোবাসবো আল্লাহর ঘরে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন কে কে? একটু হাত তোলেন। মসজিদ কমপ্লিট হয়ে গেল। 10,000 কর্মী দিয়া, একজন নয় দুজন নয়, এই মসজিদটা বানাইতে যাইয়া 10,000 কর্মী দিয়ে সুন্দর একটা মসজিদ বানানো হলো। প্রতিদিন যখন মিস্ত্রি আসতো, এক খতম কোরআন শরীফ পড়ে কাজ শুরু হতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি পড়ে? কুরআনুল কারীম পড়ে মসজিদের কাজ শুরু হয়ে যেত। প্রথম জুম্মার নামাজ আদায় হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, বাদশা শাহজাহান, তুমি মসজিদ বানাইছো, ওই তোমার মসজিদের যত মুসল্লি নামাজ আদায় করছে, কারোর নামাজ কবুল হয় নাই। যতগুলো মুসল্লি নামাজ আদায় করেছে, কারোর নামাজই কবুল হয় নাই। বাদশা শাহজাহান কান্দে আর বলে, মালিক, এত সাধনা করে, এত কষ্ট করে সুন্দর মসজিদ বানাইলাম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, আল্লাহ এই মসজিদ খানা কেন নামাজ হবে না, কবুল হবে না? দ্বিতীয় জুম্মার নামাজ আদায় হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় একই স্বপ্নের মধ্যে দেখতে পারলেন বাদশা শাহজাহান, এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে, কারুর নামাজ আল্লাহ কবুল করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কারুর নামাজ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, সালাত মানে নামাজ।
তুমি আল্লাহকে হাজির নাজির যেন নামাজ আদায় করেছো, তবু নামাজ কবুল হয় নাই। জোরে বলো আল্লাহু আকবার। একটু আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। তৃতীয় জুম্মার নামাজ হয়ে গেল। কয় জুম্মা? 3 জুম্মার নামাজ হয়ে গেল। অসংখ্য মুসল্লিরা নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে রব্বে কারীমের কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করে নাও, নামাজ কবুল করে নাও। খবর আসলো রাতের অন্ধকারে শুয়ে আছে, খবর আসলো বাদশা শাহজাহান তোমার মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করেছে কারণ নামাজ কবুল হয় নাই, কারণটা হয় না। বাদশা শাহজাহান কাঁদতে লাগলো, মালিক একদিন নয়, 2 দিন নয়, 3 জুম্মা নামাজ আদায় করলাম, নামাজ কবুল হয় নাই রে আল্লাহ। কি অসুবিধে, কি সমস্যা একটু বলে দাও আল্লাহ। খবর আসলো বাদশা শাহজাহান নামাজের জন্য কিবলা শর্ত, নামাজের জন্য শর্ত কি? জোরে বলেন কি? কিবলা। ও বাদশা শাহজাহান নামাজের জন্য কিবলা শর্ত। দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। মুসলমান নামাজের কিবলা হলো কাবা, মোনাজাতের কিবলা আরশে আজিম। বাদশা শাহজাহান তুমি মসজিদ বানাইছো ঠিকই, তবে কিবলা নির্ণয় ঠিক হয় নাই, এই কারণে তোমার মসজিদের নামাজ কারোর কবুল হয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা শাহজাহান কান্দে আর বলে, মালিক এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে যদি নামাজ না কবুল হয়, এই মসজিদে যদি মুসল্লিদের নামাজ যদি না হয়, একটু উপায় আমারে বলে দাও আল্লাহ, একটু উপায় বলো, কি করলে নামাজ কবুল হবে? কয় মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই। এই মসজিদটা সবার কাছে পরামর্শ করলেন বাদশা শাহজাহান, উজিরের কাছে, মন্ত্রীদের কাছে, আলেম ওলামাদের কাছে পরামর্শ চাইলেন। সবাই একটা পরামর্শ দিলেন, বাদশা শাহজাহান তোমার মসজিদটা ভেঙ্গে ফেলো, ভেঙ্গে নতুন করে একটা মসজিদ বানাও। এই মসজিদখানা ভেঙ্গে নতুন করে একটা মসজিদ বানাও। বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, এই মসজিদের ইটের মধ্যে যদি আঘাত দাও আমার কলিজার মধ্যে যে লাগবে, কারণ এই মসজিদ আল্লাহর ঘর, আমি এত যত্ন করে বানাইছি। এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী একদিকে রে, আমি বাদশা শাহজাহানের কাছে আমার মাওলার ঘর তার চাইতে দামি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মসজিদকে সবাই ভালোবাসতে পারে, আল্লাহর ঘর। আমার বন্ধু বান্ধবের কান্ডা লাগা শোনো, বাদশা শাহজাহান বলে, দুনিয়ার মানুষ শোনো, ওই মসজিদ যদি ভাঙতে হয়, এই দুনিয়া থেকে আমার আগে বিদায় করে দাও, তবু এই মসজিদের মধ্যে আঘাত আনতে পারবো না। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের রক্তক্ষরণ হয়। ও মুসলমান শোনো, মুসলমানদের মসজিদগুলো ভেঙ্গে মন্দির বানায়, আর ওই মায়া কান্না জড়িত সারা বিশ্বের কাছে নালিশ দেয়, মুসলমানরা অত্যাচার করে না রে বাজান না। কারণ মুসলমান কোনোদিন কারণ মন্দির ভাঙতে যায় না, কারণ মুসলমানের মসজিদগুলো ভেঙ্গে তোমরা গুড়িয়ে দিয়েছো, মুসলমানদের মসজিদ আঘাত করেছো, এগুলো আমরা প্রমাণ পাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, ওই জেরুজালেমের মধ্যে মসজিদ ভেঙেছ, আফগানের মধ্যে মসজিদ ভেঙেছ, ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছ। আমরা দুঃখ পেয়েছি, মুসলমানগণ কলিজার মধ্যে লাগছে, তবু আমরা প্রতিবাদ করি নাই, কারণ আমরা
মুসলমান শান্তিপ্রিয় মানুষ, মুসলমান কোনো নিরাপদ এই মানুষের কষ্ট দিতে জানে না। মুসলমান জঙ্গলিবাদ বিশ্বাস করে না। মুসলমান যারা দুনিয়ার মধ্যে হত্যাকাণ্ড পছন্দ করে না, জোর জবরদস্তি পছন্দ করে না। মুসলিম জাতি হলো শান্তির জাতি। এই জাতি অন্যায় অপরাধ করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আবার কইতে পারেন হুজুর তাহলে এগুলো করছে কার? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন। এরে আল্লাহ ডাকতে বলে হাবিব ওই মানুষের মধ্যে একদল আছে, ওই মুনাফিক আছে গো। মুসলমানদের মধ্যে একদল মুনাফিক আছে, তারা কখনো মুসলমানদের মানতে পারে না, মনে মনে কয় হিন্দু হয় ভালো ছিল। আল্লাহ বলেন বান্দা বান্দি শোনে নাও ভালো করে, মুসলমানদের কান্ডা লাগায় শোনো। আল্লাহ বলেন আমি আল্লাহ এক। ওই আল্লাহর পাহাড়ে থাকে না, মন্দিরে থাকে না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটার সন্ধান জানেননি? আল্লাহর একটা বাড়ি আছে, আল্লাহর একটা ঘর আছে। আল্লাহ প্রতিটা মানুষের মধ্যে বিরাজ করে। কার মধ্যে বিরাজ করে? আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন একমাত্র ঈমানদারদের কলবের মধ্যে আমার বাড়ি। ঘর কার? আল্লাহর ঘর আছে। আর সে মুমিন হতে হলে ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলে একমাত্র ঈমানদারদের কলবের মধ্যে আমার ঘর, আমার বাড়ি। এখন সে ঈমানদার হইতে লাগলে কি কি করণীয় এগুলো আমাদের দরকার জানারে মুসলমান। এখন মসজিদে যে সিজদায় পড়ে থাকি বলে আল্লাহকে পাওয়া যাবে, মন্দিরে যে পড়ে থাকি আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহর পাওয়ার জন্য মানুষ দিক বিদিক ছুটাছুটি করে। এই মুমিন বান্দা যে কলব পরিষ্কার করতে পারবে, মানবদের বামদুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যারা পবিত্র করে আত্মাকে প্রসিদ্ধ করে দুনিয়ার জিন্দেগি চলতে পারে, খোদা তাআলার হুকুম তালিম করেছেন মানতে পারেন, আমার রাসূলের দেখানো পথ অনুকরণ অনুসরণ করতে পারে, ওই বান্দার দিলের মধ্যে মাওলার বাড়ি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না, মুমিন রোজা ছাড়তে পারে না, দাড়ি কামাইতে পারে না। ঠিক কি? মুমিনের দাড়ির মধ্যে খুর লাগাইতে পারে না, মুমিন বেগানা মহিলার সঙ্গে দেখতে পারে না, মহিলা সুদ জিনা বা বিচার এগুলো করতে পারে না। যার ভিতর আল্লাহ বিরাজ করে, যার ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা আছে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের কলবের মধ্যে জায়গা করে নিছে, এই দুনিয়ার সমস্ত জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য ঘুমায়, আল্লাহর জন্য জীবন যাপন করে। এই পৃথিবীর সব সারা পৃথিবী তারে দিয়া দিলেও ও মুসলমান তার মুখাফেক্কি নয়, শুধু মাওলার মুখাফেক্কি হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ? নামাজও পড়ি, চুরি করি, অন্যায় করি, ব্যভিচার করি, জুলুম করি। ও মুসলমান গভীর মনোযোগ, এই মুমিন হতে হবে, আগে মুমিন হতে হবে। যদি তুমি মুমিন হতে পারো, এই দুনিয়ার জিন্দেগিও তোমার জন্য কষ্টের জীবন যদিও হয়, আখিরাত তোমার জন্য বড় শান্তিপ্রিয় হবে। বাবারা আমার, আমি ওদিকে পরে যাই আলোচনা। রব্বুল আলামিন প্রতিটা মুমিনের কলবের মধ্যে আছে। জোরে বলেন মারহাবা। কার মধ্যে আছে? কথা বলেন না। আল্লাহর বাড়ি আছে, আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটা চিনতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাতের অন্ধকারে বাচ্চা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে, ও বাচ্চা শাহজাহান, তুমি আমার ঘরে ভালোবাসো, আমার ঘরটাকে মহব্বত করো। আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। বাচ্চা শাহজাহান রে,
এই তোমার গড্ডা ভাঙ্গা লাগবে না। দেখো এই জামানার মধ্যে কোন মহামমিন ব্যক্তিকে পাও কিনা? আরো জোরে। এমন একজন মমিন ব্যক্তিকে খোঁজো, তালাশ করো, যে ডাকলে আমি সারা দিই। এখন আর আলেমুল আমারা কয় আল্লাহর হাত, বান্দার হাত, আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার কথা আল্লাহর কথা। এই মধ্যে মুজাহিদ এমন মুসলমান, শুনে নাও, এমন মুমিন হতে হবে যে মুমিন আল্লাহর সঙ্গে কোনো পার্থক্য নাই, একাকার হয়ে গেছে। আল্লাহরে ডাকতে ডাকতে ওই না মুসহাল্লাদের মতো আনাল হক আনাল হক। আল্লাহর যখন কোনো বান্দা হয়ে যায়, এ দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি একবার আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যায়। ওই বান্দা যখন কথা বলে স্বয়ং আল্লাহর কথাই হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাকে ধরেছে স্ত্রী, ধরেছে ছেলে, ধরেছে মেয়ে, ধরেছে গরু ছাগল, ধরেছে সংসার, ধরেছে ব্যবসা, ধরেছে দুর্নীতি, ধরেছে মুসলমান, গাঁজা মদ ইয়াবা। দুনিয়া আপনার কেমন ভাবে ধরে ফেলেছে। মাওলারে পায়া তো সহজ নয়, কারণ আমার নবীজি বলেছেন বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হবে। যদি আজকে বলা হতো এই মাহফিলে গেলে মাথা পিছু 100 টাকা দেওয়া হবে, কথা কই না? ওরে যেটা হাঁটতে পারেন এটারও কোলে নিয়ে আসতো, কথা কই না? এ মুসলমান শুনে নাও, এমনি আর নবী বলে নাই এই জামানার মানুষগুলো ওই কুকুরের খাসলা, তবে কুকুরের সঙ্গে মেশাল দিছে। এখন মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, মানব জাতি। যত জাতি বানাইলেন আল্লাহ, ফেরেশতাদের চাইতেও দামি হলো মানুষ। জোরে বলেন মারহাবা। জিন জাতির চাইতেও দামি হলো মানুষ, কথা কয় না কেন? এই মানব জাতির অনেক দাম, কথা কয় না কেন? মানব জাতির অনেক অনেক দাম, এদের মর্যাদা অনেক, এদের পাওয়ার অনেক। তুমি আল্লাহকে দেখো নাই, আল্লাহর গুণকীর্ত গুণগান বলেছে নবী রাহমাতুল লিল আলামিন। তুমি নবীকেও দেখো নাই, বলেছে সাহাবে کرام। তুমি সাহাবে کرام কেউ দেখো নাই, দেখেছো তাবে তাবি। মুসলমান শুনে নাও, তাদেরকেও দেখো নাই, দেখেছো আল্লাহর ওলিদের, তাদেরও দেখো নাই, দেখেছো আল্লাহর মাহবুব বান্দাদেরকে। তাহলে আল্লাহ যদি দেখতে হয়, ওই মুমিনের কথা মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে এবং স্বপ্নের মধ্যে দেখো বাচ্চা শাহজাহান, এমন একজন কামেল, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন ব্যক্তির সন্ধান করো যিনি দুনিয়ার মুখাফেক্ষী নয়, একমাত্র আমার মুখাফেক্ষী, আমার জন্য পাগল। এই দুনিয়ার জিন্দেগি তারে ধরতে পারে নাই, দুনিয়ার কিছু তারে ধরতে পারে নাই। সে এমন পাগল, সদা সর্বদাই আমার জন্য, রব্বে কারিমের জন্য পাগল। আমি রবের জন্য এমন পাগল, দিবানিশি চোখের পানি ছেড়ে কাঁদে। কারণ সে দুনিয়ার ঘর দরজা, দুনিয়ার সংসার, দুনিয়ার মায়া তাকে ধরতে পারে নাই। একমাত্র আমার জন্য জীবন যাপন করে, তার সন্ধান যদি পাইতে পারো, এই ব্যক্তি পারে তোমার মসজিদ খানা কেবলা নির্ণয় ঠিক করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আধ্যাত্মিক কথা বলতে গেলে অনেক সময়, তাসাউফ ভিত্তিক কথা বলতে গেলে অনেক শরীয়তের আলেমদের মাথা গরম হয়ে যায়। কারণ এগুলো, এই জ্ঞানে, আধ্যাত্মিক জ্ঞানে অর্জন করতে হলে এটা সিনার বিদ্যা। এই বিদ্যা অর্জন করতে হলে, তাসাউফের জ্ঞান অর্জন করতে হলে মর্দে মুজাহিদ হতে হবে, মুমিন হতে হবে। কারণ আমার মতোই পরের বাড়ি দাওয়াত খাওয়া, মাহফিল কইরা কইরা পরের বাড়ি মুরগিগুলো খাওয়া, টাকা পকেট বইরা নেওয়া, এইরকম লুভি আলেম দ্বারা এই সমস্ত ওয়াজ নিজের ভিতরে একটু আগে আলোচনা শুনেছি একটু, যে আমাদের তাসির আসবে না। কারণ আসবে না কেন? কারণ আমরা তো দুনিয়া ধরে ফেলেছি আমাদেরকে। আখিরাতের চিন্তা, আমাকে কে খাওয়াবে, এই চিন্তা, যে আগামী দিন কি খাবো, এই চিন্তা তো আমার ভিতর থাকা উচিত। যদি বলেন ঠিক কিনা? এটা কথা বললে মজা পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টা কবুতরের ছানা আসলেন, হাদিয়া স্বরূপ আসলেন। নবীর সাহাবী একখানা কবুতর রান্না করলেন, আগামী দিনের জন্য রেখে দিলেন একটা। রাসূলের কাছে আসছেন, নবীজি সবাইকে বন্টন করে
যারা ছিলেন খাওয়াইলেন। এত কম কেন? 2টা কবুতরের ছানা এত কম কেন? হুজুর আগামী দিনের জন্য এটা রেখে দিছে। নবীজি বলেন, তুমি আগামী দিন বাঁচবে, আগামী দিন কি খাবে তুমি বলতে পারো? হ্যাঁ মিয়া, প্রতিটা আলেম সঞ্চয় করতেছি, ব্যাংক ব্যালেন্স সব কিছু করতেছি আগামী দিনের জন্য। যেটা বলেন ঠিক কিনা? আপনি কি আগামী দিন বাঁচবেন? কথা বলেন না কেন? বাঁচবেন? রাগ করতেছেন? অনেকের কষ্ট হচ্ছে কথাগুলো শুনে। আপনি একটা সেকেন্ড বাঁচবেন, পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছেন আপনি নিজেও জানেন না। জানেন? বলতে পারি যে আমি আগামী দিন বাঁচবো, সকাল পর্যন্ত বাঁচবো। তা আপনি আগামী দিনের জন্য সঞ্চয় করলেন কেন? আল্লাহর নবীর ধোঁকা দেওয়ার জন্য একদল, যেহেতু নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ কয় হাবিব আপনার কদমের মধ্যে একদল মানুষ যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা বড় ঈমানদার। আল্লাহ বলেন, আরে হাবিব না, ওই সমস্ত বেঈমান কাফেরদের জন্য আমি রেখে দিলাম দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু সাউন্ড বাড়া দিন। শীত ঠান্ডা পড়ছে তো জোরে গরু ঠান্ডা হয়ে যাবে, তত গরম করে রেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা। মদিনা যেতে চান না? যারা গিয়েছেন, হাজি আসেনি আজকে, মদিনা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সৌন্দর্য, এত সৌন্দর্য, যেদিকে তাকায় সেদিকেই মন চায় শুধু দেখতে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। আহা, একটু জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধু সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা
না কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, ভালো পৌঁছাই নাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় এরে দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে নাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগাল চুনা শোনগ, বাচ্চা চাজান চোখের পানি ছেড়ে কান্দার বলে মালিক, এই দুনিয়ার মধ্যে মসজিদ খানা আমি এত ভালোবাসি, এই মসজিদের যদি আঘাত লাগে আমার কলিজার মধ্যে লাগবে। আল্লাহ, এই মসজিদটা কেবলা কেমনে নির্ণয় ঠিক করা যায় তুমি বলে দাও। আল্লাহ একটা উপায় বলে দাও, জোরে বলো মারহাবা। মসজিদকে ভালোবাসো, আল্লাহর ঘর। নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলো, মসজিদ বানাইবে, নবী সাহাবীদেরকে বলেন আমি একটা মসজিদ বানাইব। আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আনসারী কি বললেন? রাসূলের সাহাবী, উনি এসে বললেন হুজুর আমার বাড়িটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরে আমরা তো ছায়া নিতেছি, নবী আমি মসজিদ বানাইব। আইয়ুব আনসারী আইসা কয় নবী গো, ও নবী আমি আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ কইতে নেই। নবী কয় তুমি থাকবা কোথায়? থাকবা কোথায়? নবীজি কয় তুমি থাকবা কোথায়? বলে আগে আমার আল্লাহর বাড়িটা দরকার। সুবহানাল্লাহ কইতে নেই। আর আমরা মসজিদে বইয়া, মেম্বারে বইয়া ইমাম সাহেব এত বলে, মসজিদে লাইট নাই, মাইক নাই, এটা করতে হবে, সব হাসে। আর ইমাম সাহেবের কয় পাগল হয়েছে নি, প্রতিদিন খালি মসজিদে বইয়া বইয়া কাজ পায় না, খালি মসজিদের উন্নয়নের কথা কয়। কত বুঝলি? আহারে নবীজি এটাকে দান করলেন, জায়গা দান করলেন। এই বলছে হুজুর আমার বাড়িটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন নি? নবী কয় তুমি থাকবা কোথায়? হুজুর আমি থাকবো গাছতলা, থাকবো রাস্তায়, তবু আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘরটা হবে। আমি দুনয়ন ভরে দেখতে চাই আল্লাহর ঘরটা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আল্লাহরে কত পাগল, আল্লাহর পাগল। আশেক পাগলটা যারা আল্লাহর জন্য এত পাগল, নবীজি বললেন জমি তো পাইলাম, এখন তো মালামালের দরকার, কে কি পারবা? নবীর কদমের মধ্যে যে যা পারলো সব, যে পারছে একটা খাজুরের ডাল কেটে আইনাও নবীরে সাহায্য করছে। সুবহানাল্লাহ। আরো জোরে। সাহায্যের জন্য হাত বাড়াইছে। কার ঘর? সবার প্রতিযোগিতা শুরু করছে যে আল্লাহর ঘর বানাইব, সহযোগিতা আল্লাহর ঘর। আরে বুকার দলেরা বোঝে না। আরে বাংলাদেশের মসজিদ, এখন আমাদের দেশের অনেক ব্যাককলরা মসজিদকে নিয়ে কটূক্ত করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের একটা ব্যবসার জায়গা। আরে মসজিদ যত হইব ততই লাভ। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে মানুষ নামাজ পড়বো, আল্লাহর সিজদা করবো। জোরে বলেন কারে? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে, তবে আপনাদের স্পিরিট দেখে ভালো লাগছে। মানুষ অল্প হলেও
কথার ভিতরে একটা স্পিরিট আছে, জজবা আছে। আল্লাহ কবুল করে জন্য বলে না আমি তাবারক আছে না, তাবারক আছে। আহা, এই জন্য লোক আর একটু কম হয়েছে তো এখন, ঠিক কি না? আরে ভাই না, ওইটা না, দানগুলো আছে চিটাগুলো সব বাকছে, যেটা বলেন ঠিক কিনা, সব চিটাগুলো বাকছে, যেটা বলেন ঠিক কিনা। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত সফল প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মরার পরে কি অবস্থা। আহা, কত টাকাওয়ালা ব্যাংকের অফিসার দেখলাম মারা যাওয়ার পর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে ব্যাংকের, সোনালী ব্যাংকের ম্যানেজার ছিল, মৃত্যুর পরে 3 তলা বাড়ির নিচে ফেলে রাখছে লাশটা। 3 ছেলের 1 ছেলেও গ্রহণ করে না। কবরটা দিব, 3 ছেলের 3টা বাড়ি। ও ছেলে কয় কবর দিলে বাড়ির মান কমে যাবে, ও ছেলে কয় কবর দিলে বাড়ির মান কমে যাবে, ও কয় কবর মান। এর পরে পড়ে রয়েছে, একদিন এক রাত পড়ে থাকা পর ইমাম সাহেব হুজুর আয়া, মসজিদের ইমাম সাহেব হুজুর আয়া সবাইকে ডেকে বলছে কি অবস্থা, কি করা যাবে। কোনো ছেলে গ্রহণ করতেছে না। আহা, হাসপাতালে কিছু দিন আসিল, স্ত্রী উপর থেকে বলতেছে, আহা তুমি 3টা বাড়ি 3 ছেলের লেখা দিছ, সুদখোর, সুদখোর, 3টা বাড়ি করছস, এখন মরণের পরে নিজের বাড়িটা জায়গা পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। জনগণকে বলতেছে, আমার স্বামী সুদ খায়াক বাড়ি করছে, ঘুষ খায়াক, সুদ সুদ সুদে কারবার, সুদে নিয়ে লোন লিন নিয়ে ওই কিনিত সুদে কারবার ব্যাংকে থেকে নিয়ে বাড়ি করছে, 3টা বাড়ি করছে, কিন্তু আজকে নিজের বাড়িটা করার জায়গা নাই। 2 দিন পড়ে থাকা পর তারপরে এলাকার মানুষগুলো তাকে কি করছে, তাকে গোরস্থানে শোয়া দিছে এলাকার কবরের মধ্যে। এসেই তো দুঃখ থাকতে পারে না। গত সপ্তাহে দেখলাম ঢাকা শহরে এক অফিসারের একই অবস্থা, একই অবস্থা, তারও মাটি হয় নাই। এরপরে দেখলাম, তার আগের সপ্তাহে দেখলাম ফেসবুকে বৃদ্ধ আশ্রমে আছে একজন অফিসার, বড় অফিস, মস্ত বড় অফিসার, আপনারা দেখছেন যুবকেরা, ছেলে লন্ডন থাকে, কান্তে স্যার বলতেছে আমার কপাল আজকে বৃদ্ধ আশ্রমে, 3 ছেলে আমেরিকা, লন্ডন, বড় অফিসার বলতেছে আমি তাদেরকে মানুষ বানাতে পারি নাই, আমার কপাল মন্দ, আজকে আমি বৃদ্ধ আশ্রমে আমি তাদেরকে মানুষ বানাতে পারি নাই, তাদেরকে অফিসার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, কিন্তু ভালো আলেম বানাই নাই, আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান তাদের ভিতরে দিই নাই, বলে আজকে আমার বৃদ্ধ আশ্রমে জায়গা। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দেখি আর চিন্তা করি, কোন আলেমের বাবা মা বৃদ্ধ আশ্রমে আমার নজরে পড়ে নাই, আমার নজরে পর্যন্ত পড়ে নাই। কোনো মুফতি সাহেবের, কোনো হাফেজ সাহেবের বাবা মা বৃদ্ধ আশ্রমে আমার নজরে পড়ে নাই। আপনাদের পড়ছে নাকি? পড়ছে। অনেক অফিসারের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আমি গত 2 মাস আগে একটা বৃদ্ধাশ্রম আপনার ওই ঢাকা আপনার উত্তরা মাসুম দেওয়ানের, উনি 10-12টা বৃদ্ধাশ্রম করছে। উনি অত্যন্ত ভালোবাসে আমার, অত্যন্ত ভালোবাসে। তা আমারে দেখা হলি ফোন দিয়ে, দাদু ভাই আসেন একটা বৃদ্ধাশ্রম। যা দেখলাম, আল্লাহের কসম দেখি, যে কটা মানুষ আছে তার ভিতর অধিকাংশই বড় বড় শিক্ষিত, বড় বড় শিক্ষিত, ওই বড় অফিসার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু তারা ওখানে কয়েকজনে জিগেলাম, কয় কপাল, ছেলে মেয়ে বানাইছে, আছে আছে, তারা মানুষ হয় না, অমানুষ হয়েছে। আজকে বিদেশ থেকে ডিগ্রি নেওয়ার পর বসে অফিসে বয়া বয়া সুদ খায়, কোনো ইমাম সাহেব খায় না, হাফেজ সাহেব খায় না সুদ। কিন্তু আমার বাবারা, এগুলো কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আমার জাতি, আমার সমাজ শেষ। আমাদের এটা বিড়ে কোনো মাথা ঘামা নেই, কেউ মাথা ঘামাচ্ছে না, জাতি শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, যে কথা বলতেছিলাম, বল আল্লাহ সারা দোসরা নাই, মাবুদ কেহ নাই আমার, মোহাম্মদ মুস্তাফা নবী পিয়ার রাসূল, মোহাম্মদ মুস্তাফা নবী পিয়ার রাসূল।
আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের পুল বলো আখেরাতে পার হবি তুই ফুলসিরাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলো লা ইলাহা আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের পুল বলো আখেরাতে পার হবি তুই বল আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বললে খালি কথা এসে যায়, আলোচনা করতে গেলে শুধু একটার পর একটা আলোচনা এসে যায়। আলোচনা মুখ্য বিষয় না বাবা। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি সবাই তো গুনাহ মাফের জন্য এসেছি, জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। রাত শেষ করে রাত শুরু করেছি, একটা বাজতে চললো। দিন শুরু করেছিলাম, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করে নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, গ্যারান্টি দেওয়ার সম্ভাবনায়। কারণ কখন যেন পরবর্তী সময় তোমার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা কেউ জানি না, কোনোদিন সম্ভব নয়। এটা সম্ভব নয়। অদরদি বন্ধুরা শুনে নাও, এই জন্য এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত থাকবো ইবাদত বন্দেগি করব কি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এটা শুধু নবীজির দাওয়াত নয়, সমস্ত পয়গম্বরের দাওয়াত। ঠিক কি জোরে বলেন ঠিক কি না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন সবাই তো একই দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজি দাওয়াত দিলেন, আর মুসলমান যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। এই দাওয়াত দিতে লাগলেন, কিন্তু তৎকালীন জামানায় এই দাওয়াত মানতে পারে না একজন কানা খাটাস, তার নাম হলো মুসলমান অলিদ। নাম কি? জোরে বলেন নামটা কি? অলিদ কিন্তু মানতে পারে না এই কালেমা। উনি নিজে একটা দেবতা বানাইলেন, কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার সঙ্গে ইবাদত করে, যে খোদার ইবাদত করে, যে বন্দেগি করে, এই খোদা একটা 2 নাম্বার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 2 নাম্বার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। স্লোগান একটা কি বসতে দেন, মাইকটা নেন। আমাদের প্রধান অতিথি